পড়া হলো সুন্নত। কি টুপি পড়া কি সুন্নত? কিন্তু কেউ যদি মনে করে টুপি পড়তেই হবে, না পড়লেও মুসলমানই থাকবে না, এই চিন্তা ভাবনা করবে না। যেটা সুন্নত এটাকে সুন্নত মনে করা শরীয়ত, যেটা সুন্নত যেটা মাঝে মাঝে করলেই চলে এটাকে ধারাবাহিক করে নেওয়া এটা বেদাত। যেমন ধরেন 5 ওয়াক্ত নামাজের পরে মুনাজাত, এটা যদি কেউ করে সমস্যা নেই, না করলেও সমস্যা নেই। যে সমস্ত নামাজের পরে সুন্নত থাকে এই জায়গাটা না করাই ভালো, কারণ নামাজ পড়েই তাড়াতাড়ি সুন্নতের দিকে চলে যাবে। কিন্তু এটাকে জরুরি মনে করা হয় যে না করলে হুজুর খবর হবে, করলেন না মানে হুজুর ইমামতি শেষ, তাহলে এটা হয়ে যাবে না। আমাদের বুঝার বিষয় হলো যে আমাদের জানার দরকার যে কোনটা বিদআত আর কোনটা রসুলত আর কোনটা সুন্নত। ঈমান মকবুল হলো যে ঈমানের সাথে শিরিক নেই, শিরিক মুক্ত ঈমান আল্লাহর কাছে মকবুল। আর ওই আমল মকবুল যে আমল বিদআত এবং রসুলত মুক্ত। যদি কোনো আমলের সাথে বিদআত থাকে তো এই আমলের দ্বারা সে জাহান্নামের দিকে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে যখন হাউজে কাউসারে যখন পানি পান করাবেন তো সবাই তো ঝাঁকে ঝাঁকে আসবে, পানি খেয়ে খেয়ে যাবে। একদল বড় পাগড়িওয়ালা জুব্বাওয়ালা বহুত নামাজি বহুত আল্লাহ রাসূলের অনেক মুতাবিঈন তারা আসবে, হঠাৎ করে পর্দা পড়ে যাবে। আল্লাহ রাসূল বলবেন যে কি ব্যাপার পর্দা পড়ে গেল কেন? তারা তো আমার উম্মত, তাদের হাত পা উজ্জ্বল, তাদের চেহারা উজ্জ্বল, তাদেরকে আমি দেখতেছি তারা নামাজি। তাই আল্লাহ রাসূল বলবেন, আর তখন ফেরেশতারা বলে ইয়া রাসূলুল্লাহ আপনি জানেন না এরা বিদআত করেছিল, আপনি চলে আসার পরে বহুত কিছু নিজেদের মতন করে দ্বীন বানাই নিয়েছিল। জিকিরের মধ্যে বিদআত বানাইছে, নামাজের মধ্যে বিদআত করছে, তালিমের মধ্যে বিদআত বানাইছে, দাওয়াতের মধ্যে বিদআত বানাইছে। ইসলামের যে 5টা শুআবা আছে ঈমানিয়াত, আকার, ইবাদত, মুআমালাত, মুআশারাত, আখলাক, এই প্রত্যেকটা জায়গায় তারা নতুন করে কিছু কিছু দ্বীন বানাইছে। তো আল্লাহ রাসূল সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, তুরহাও যারা আমি চলে যাওয়ার পরে আমার দিকে যারা পরিবর্তন করছে। এজন্য মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, শরীয়ত একটা নির্দিষ্ট জিনিস। ফজরের নামাজ যেরকম নির্দিষ্ট তাকবীরে তাহরিমা থেকে সালাম পর্যন্ত, তো ইবাদতের করতে রোজা যেমন নির্দিষ্ট একটা জিনিস, সবে কি বলে সুবহ সাদিক থেকে শুরু করে মাগরিব পর্যন্ত 30 দিন রোজা রাখা ফরজ। শরীয়তের প্রত্যেকটা আমল নির্দিষ্ট সীমা রাখার সাথে আছে। এছাড়া যে আমলগুলো শরীয়তে নাই কিন্তু এগুলোকে ইবাদত মনে করা হয়, যেই কাইফিয়ত শরীয়তে নাই, এই কাইফিয়তকে যদি নামাজের একটা কাইফিয়ত আছে, জিকিরের একটা কাইফিয়ত আছে, কোরআন তেলাওয়াতের একটা কাইফিয়ত আছে। দেখেন সবসময় কিন্তু কোরআন তেলাওয়াত করলেই সওয়াব হয় না। একজন মানুষ ঘুমিয়ে আছে, আপনি যদি জোরে জোরে কোরআন তেলাওয়াত করেন তাহলে আপনার সওয়াব হবে না, বরঞ্চ গুনাহ হবে, কারণ তার ঘুমে যদি ব্যাঘাত হয়। সবসময় মাইকে জোরে জোরে ওয়াজ করলেই কি হয় না, সওয়াব হয় না। বাজারের মধ্যে সব জায়গায় কোরআন তেলাওয়াত করলেই সওয়াব হয় না। কোরআন তেলাওয়াতের কাছে বলেন কেউ যদি কোরআন তেলাওয়াত বাথরুমে যায় করে, সেই খারাপ কাজ করতেছে নাকি? তো কোরআন তেলাওয়াতই করতেছে, কিন্তু গুনাহ হবে কেন? কারণ বাথরুমে কোরআন তেলাওয়াত করার অনুমতি নেই। যদি কোনো ব্যক্তি নামাজ পড়তেছে কিন্তু দাঁড়ায় নামাজ না পড়ে যদি বসে নামাজ পড়ে তাহলে তার গুনাহ হবে, নামাজই হবে না। কারণ দাঁড়ায় নামাজ পড়া সুস্থ ব্যক্তির জন্য নিয়ম, তার জন্য বসে নামাজ পড়া, চেয়ারে নামাজ পড়া এগুলো অনুমতি নেই। যাই হোক, চেয়ারের কথা যদি আসলেই আমি বলেই দিই, চেয়ারের মাসলা হলো যে ব্যক্তি মাটিতে বসতে পারেন তার জন্য চেয়ারে বসে নামাজ পড়া উচিত না। যে রুকু সেজদা করতে পারে, সেজদায় যেতে পারে যিনি, তার জন্য চেয়ারে নামাজ পড়া জায়েজ নাই। আর যিনি মাটিতে বসতে পারেন তার জন্য চেয়ারে বসে নামাজ, কিন্তু সেজদায় যেতে পারে না, সেজদাই করতে পারে না, হাঁটুতে ব্যথা বা কপালে ব্যথা বা যাই হোক না কেন সেজদা করতে পারে না, তার জন্য চেয়ারে নামাজ পড়া, টেবিলের চুলে বসে নামাজ পড়া জায়েজ আছে। আর যদি কোনো ব্যক্তি কোন রকম সেজদা করতে পারে তার জন্য চেয়ারে বসে নামাজ পড়া জায়েজই নেই। আর দ্বিতীয় নম্বর হলো যে এখন যদি কোনো ব্যক্তি সেজদা না করতে পারে কিন্তু মাটিতে বসতে পারে, অসুবিধা নাই, সেজদা করতে পারে কিন্তু মাটিতে বসতে পারে, তার জন্য টুলে বা চেয়ারে বসে নামাজ পড়া মাকরুহ, তার জন্য অনুত্তম। উচিত হলো ফ্লোরে বসে করবে, ওখানে বসে বসে কি করবে, সে ইশারা করবে। তো যাই হোক, যেটা বলতেছিলাম যে দাঁড়ানোর কাইফিয়ত, ওখানে যদি বসে নামাজ পড়ে তো নামাজ হবে। তো এই হলো বিদআত। আপনাদেরকে বুঝাতে পারলাম শরীয়তে যেমন মাপকাঠি আল্লাহ রাসূল এবং সাহাবায়ে কেরাম যখন যেভাবে যেটা যেভাবে করেছেন ঠিক ওইটাকে ওইভাবেই করার নাম হলো সুন্নাত, আর ওর থেকে একটু ব্যতিক্রম হওয়ার নামই হলো বিদআত। এমনকি আপনাদেরকে বলি আল্লাহ রাসূল যেটাকে মুস্তাহাব হিসাবে করেছেন
এটাকে যদি কেউ ওয়াজিব মনে করে করতেই হবে, এটাও বেদাত হয়ে যাবে। সুন্নতকে যদি কেউ মনে করে করতেই হবে, যেমন কথা বলি আপনাকে, ধরেন টুপি পড়া হলো সুন্নত, কি টুপি পড়া কি সুন্নত, কিন্তু কেউ যদি মনে করে টুপি পড়তেই হবে, না করলেও মুসলমানই থাকবে না, এই চিন্তা ভাবনা করবে না। যেটা সুন্নত এটাকে সুন্নত মনে করা শরীয়ত, যেটা সুন্নত যেটা মাঝে মাঝে করলেই চলে এটাকে ধারাবাহিক করে নেওয়া এটা বেদাত। যেমন ধরেন 5 ওয়াক্ত নামাজের পরে মুনাজাত, এটা যদি কেউ করে সমস্যা নেই, না করলেও সমস্যা নেই। যে সমস্ত নামাজের পরে সুন্নত থাকে এই জায়গাটা না করাই ভালো, কারণ নামাজ পড়েই তাড়াতাড়ি সুন্নতের দিকে চলে যাবে। আর যেই নামাজের পরে সুন্নত নাই, যেমন আসরের নামাজ, ফজরের নামাজ, এই 2 নামাজে কি নাই সুন্নত নাই, এখানে তাসবিহ আদায় করে যদি সবাই একত্রিত, ইমাম সাহেবও করলো, সবাই করলো, এতে কোনো সমস্যা নেই। কিন্তু এটাকে জরুরি মনে করা হয় যে না করলে হুজুর খবর করলেন না, মানে হুজুর ইমামতি শেষ, তাহলে এটা হয়ে যাবে বেদাত। এই জন্য আমি মাঝে মাঝে করি আর মাঝে মাঝে করি না, কোথাও গেলে করি কোথাও গেলে করি না। কেন? বেদাত তো ওই সময় হবে যখন এটা জরুরি মনে করা হবে। এটা জরুরি না মনে করা হয় তাহলে কিছুই না। এরকম অনেক বিষয় আছে যেটা সুন্নত এটাকে জরুরি মনে করলে, যেটা মুস্তাহাব এটাকে জরুরি মনে করলে বা সব সময় করতে হবে, এটা বেদাত হয়ে যায়। তো বেদাত বলা হয় শরীয়তে যেটাকে যে স্তরে রেখেছে সেই স্তর না রেখে তার থেকে বাড়তি স্তর দেওয়া, সুন্নতকে ওয়াজিব বানানো, মুস্তাহাবকে ওয়াজিব বানানো, ওয়াজিবকে ফরজ বানানো, সুন্নতে মুআক্কাদাকে ওয়াজিব বানানো, এটাও বিদআত। আবার যেটাকে ধারাবাহিকতা শরীয়তে রাখেনি এটাকে ধারাবাহিকতার সাথে করা, এটাকেও বিদআত বলা হয়। অথবা শরীয়তে যেটা নাই এটাকে আবার নতুন করে নিয়ম বানানো, এটাকেও শরীয়তে পরিভাষা থেকে বিদআত বলা হয়।